সমালোচকদের সমালোচনার জবাব আমি বেশি দেব না, এই জন্য যে একটা বিখ্যাত মানুষের কথা আছে, আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি আমি কাজ করব কোন সময়, আর যদি আমি কাজ করতে থাকি সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময়। সুতরাং আমার এত বেশি নষ্ট করার সময় নেই। আপনাদেরও বলবো আপনারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে আপনারা অ্যাক্টিভ হন। আমি তারুণ্যের সমাবেশ দেখলাম, অনেক কয়েক লক্ষ সমাবেশ, লোকজন এসছে, তরুণরা এসছে গত 28 তারিখ। এরা সবাই যদি অনলাইনে অ্যাক্টিভ হয় তাহলে যারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, কুচক্র করছে, কুচক্রী মহল, তারা বন্যার পানির মতো বেশি যাবে। আপনারা বেশি বেশি করে টুইট করবেন, আন্তর্জাতিক অঙ্গনে টুইটের মূল্য একটু বেশি। আপনারা অনলাইনে অ্যাক্টিভ হয়ে এগুলোর জবাব দিবেন, শুধুমাত্র টেলিফোন হেলো হেলো বলে ইউজ করে ছেড়ে দিবেন না। আজকালের জমানা হচ্ছে জ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তি ভিত্তিক জ্ঞান। আজকাল এগিয়ে যেতে হবে আমাদের প্রযুক্তি নির্ভর রাজনীতি এবং জ্ঞান ভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে। আপনারা মেধাবী ছাত্রদেরকে রিক্রুট করবেন দলে, মেধাবী লোকজনকে আহ্বান জানাবেন, সমাজের বিভিন্ন পেশার শ্রেণী পেশার যারা মেধাবী তাদেরকে আপনারা আকৃষ্ট করবেন। একজন মেধাবী ছাত্র যা করতে পারে একজন 100 এভারেজ ছাত্র তা হয়তো করতে পারে। কারণ একজন মেধাবী, আপনি দেখবেন পৃথিবীতে ইন্ডিয়ান ডায়াসপোরা বলতে গেলে ইউএসএ তে প্রায় সব ডিজিটাল এবং বড় বড় কোম্পানিগুলোর এক্সিকিউটিভ হয়ে গেছে, চিফ এক্সিকিউটিভ হয়ে গিয়েছে। আমাদের কয়জন আছে? গুগল বলেন, ফেসবুক বলেন, আরো অন্যান্য যেগুলো আছে বড় বড় সংস্থা, মাইক্রোসফট গ্রহণ করেন সব। সুতরাং প্রযুক্তি নির্ভর শিক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে তারা হয়তো এগিয়েছিল বলেই তারা গিয়েছে। আমাদেরকে সেদিকে নজর দিতে হবে। জানি না এই ফোরাম আমার সেই কথা বলার জন্য উপযুক্ত কিনা, যাই হোক